স্ক্রিনে আপনারা একটি 13 সপ্তাহের আল্ট্রাসোনোগ্রাম ভিডিও দেখতে পাচ্ছেন। এখন এটা হচ্ছে 8 সপ্তাহের আল্ট্রাসোনোগ্রাম ভিডিও। এই মা যখন আমার কাছে তার প্রেগনেন্সির 5 সপ্তাহ বয়সে আল্ট্রাসোনোগ্রাম করতে আসে, তখন তার শুধু প্রেগনেন্সির যে স্যাক অর্থাৎ জেস্টেশনাল যে স্যাক সেটি ছিল, সেটার ভিতরে কিন্তু কোনো বাচ্চা ছিল না। তখন তার প্রেগনেন্সির বয়স ছিল 5 সপ্তাহ, অর্থাৎ 5 সপ্তাহের ভিতরে তার বাচ্চা আসেনি। তো আমি তাকে 8 সপ্তাহে ফলো আপে আসতে বলি। মা 8 সপ্তাহে ফলো আপে আসে এবং তার প্রেগনেন্সির স্যাকের ভিতরে অর্থাৎ জেস্টেশনাল স্যাকের ভিতরে বাচ্চা, যেটাকে আমরা ফিটাল পোল বলে থাকি, সেটি কিন্তু চলে আসে। এরপর মাকে আমি ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ 12 সপ্তাহের পরে আল্ট্রাসোনোগ্রাম করতে আসতে বলি এবং মা ঠিক 13 সপ্তাহের দিকে আল্ট্রাসোনোগ্রাম করতে আসে। এবং দেখুন তার বাচ্চাটি কিন্তু সুস্থ আছে এবং ফিটাল পোলের হাত পাগুলো চলে আসছে এবং বাচ্চাটি কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই বাচ্চাটি যদি থলের ভিতরে কোনো ফিটাল পোল না আসতো, তাহলে আমরা সেটাকে সঠিক প্রেগনেন্সি বলতাম না, সেটাকে আমরা বলতাম ব্লাইটেড ওভাম। অনেক মায়েরই কিন্তু এরকম ব্লাইটেড ওভাম হতে পারে, সেক্ষেত্রে সেই প্রেগনেন্সিটা কিন্তু কন্টিনিউ করে না, প্রেগনেন্সিটা লস করে। তো যাদের ব্লাইটেড ওভাম হয়ে থাকে তারা কি সবসময় এরকম সমস্যায় ভোগেন? না, তারা একবার ব্লাইটেড ওভাম হলেও কিন্তু পরবর্তীতে আবার সঠিক প্রেগনেন্সি অর্থাৎ সফল প্রেগনেন্সি কিন্তু ধারণ করতে সক্ষম হন। তাই চিন্তা না করে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই ধরনের আরও অনেক সমস্যা নিয়ে আমি একটি বই বের করেছি। সেই বইটি যদি আপনারা সংগ্রহে রাখেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। বইটি পেতে নিচের নাম্বারে কল করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।